পাগল কিসের জন্য? মিলাদের পাগল। মিলাদের পাগল আমরা না, মিলাদের পাগল আমার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমরা যারা আসি পিছনে সকলে বসে বসে কথা না বলি। মিলাদের পাগল আমরা না, পাগল আমরা বানাইছে। কাটা বানাইছে? যে আমরা সৃষ্টি করছি। ও আমার মালিক, ও আমার রব, আমরা যে নবী মিলাদ করি, আল্লাহ তোমার নামের জিকির করি, দুনিয়ার লোকে দুনিয়ার লোকে আমাদেরকে পাগল বলে। আল্লাহ যদি আল্লাহকে বলেন, দুনিয়ার লোকে মশকারি করে টিটকারি দেয়, লোকে আমাদেরকে পাগল কয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী কয়, ও আমার উম্মতেরা রে, তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করবা যে জিকির দেখিয়া লোকে যেন তোমাদেরকে পাগল বলে। যদি পাগল বলে তাহলে মনে করবা তোমার জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করছে। এমন ভাবে দুরূদ শরীফ পড়বা, এমন ভাবে আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে এমন ভাবে মিলাদ আদায় করবা, লোকে যেন তোমাদেরকে পাগল বলে। আজকে আমাদেরকে পাগল বলে না, কে বলে? আমি নিজে আমার বন্ধুর দুরূদের পাগল। আমি নিজে যদি পাগল হই, তোমরা কেন হইবা না? মানুষের কথা কেন শুনবা? প্রমাণ হবে কঠিন হাসরের ময়দানে, যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কাহার বলিয়া মাটি সাজিব, সেই কঠিন দিনের সময় বুঝবা এই গুরুদলা, এই জিকিরওয়ালা, এই আমার বন্ধু হাবিবুল্লাহর নামের পাগল হওয়া ব্যক্তির মূল্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কতটুকু। সুবহানাল্লাহ। সেদিন বুঝবা, যেদিন কঠিন হাসরের দিনে। কি করে বুঝাবো? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বুঝাবে আমার বন্ধু হাবিবুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ কতটুকু মর্যাদা হাসরের ময়দানে বুঝাবে। একবার চিন্তা করে দেখো, আমরা সকলেই বিশ্বাস করি, সকলেই জানি, আমরা দুনিয়াতে কেডা পাপী, কেডা নেকি, কেডা গুনাহগারি সব আমার আল্লাহ জানে কি জানে না? আমি কই না, আল্লাহ কইতাছি। যদি আল্লাহ সব জানে, আমি আপনাদের কাছে জানতে চাই, ও আমার আলেম ওলামা মুফতি ভাই, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলেন, মূর্খ বলেন, সাধারণ মানুষ যারা আছে সকলেই বলেন, আমরা যা কিছু করি, আমরা দুনিয়াতে যা কিছু করি, কেডা নেকি, কেডা পাপী, কেডা অপরাধী, কেডা নেকি, সকলেই আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে। আপনারা স্বীকার করছেন, সকলেই স্বীকার করে। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেই থাকে, যদি আল্লাহ রাব্বুল আলামিন জানেই থাকে, যদি আল্লাহ রাব্বুল আলামিন জানেই থাকে, তাহলে কেন কোটি কোটি বছর পরে কেন হাসরের ময়দানে আল্লাহ বিচার করবে? কিসের জন্য বিচার করবে? কে অপরাধী, কে দুজকি, কে জাহান্নামী, কে জান্নাতি, কে অপরাধী, কেডা নিষ্পাপ, কেডা পাপী, সকলেই যদি জানে, কবরে কেন লক্ষ লক্ষ বছর থাকার পরে হাসরের ময়দানে বিচার হবে? কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ওয়ালাকে জান্নাতে পাঠাইতে পারতেন, কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ওয়ালাকে জাহান্নামে পাঠাইতে পারতেন। তাহলে কিসের জন্য হাসরের ময়দান সাজাবে? কিসের জন্য সাজাবে? আমরা সকলেই জানি কিন্তু মানি না। তফাৎটা হলো ওই জায়গা, জানার নাম ইমান না, মানার নাম হলো ইমান। জানার নাম আলেম না, মানার নাম হলো আলেম। আলেম শব্দের আবিধানিক অর্থ হলো কি জানলে বলা, কি জানলে বলা? এমন জানতে হবে। আপনি মূর্খ হন, আপনি কোনোদিন স্কুল মাদ্রাসায় যান না, সমস্যা নাই। যদি আপনার ভিতরে একটা দরবার
দরবারে আসিয়া বায়াত রাসূল গ্রহণ করার পর যদি আপনার ভিতরে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম যদি আপনার ভিতরে ঢুকে যায়, আর যদি আপনার দুনিয়া সর্বদাই আপনার ভিতরে আল্লাহর জিকির থাকে, নবীর দুরূদ থাকে, আর সর্বদাই চলাফেরা করেন, যদি জীবনটা করতে পারেন, তাহলে মনে করবেন আপনার চেয়ে আলেম, আপনার চেয়ে বড় এই দুনিয়াতে, আপনার চেয়ে বড় আলেম, আপনার চেয়ে বড় শিক্ষিত কোনো লোক নাই। যদি আপনার ভিতরে সর্বদাই আমার আল্লাহর জিকির থাকে, নবীর দুরূদ শরীফ থাকে, তাহলে আপনি মনে করবেন আপনার চেয়ে বড় আলেম আর দুনিয়াতে কেউ না। এই জন্য মানতে হবে, জানতে হবে। কি জানতে? আমরা একবার চিন্তা করি না যেমন আল্লাহ রাব্বুল আলামিন জানে আমরা কে অপরাধী, কে জান্নাতি, কে জাহান্নামী জানে। জানার পরে কেন লক্ষ লক্ষ বছর কবরে থাকতে হবে রে বাবা? জানার পরে কেন কোটি কোটি বছর ধরে আসরের মাঠ কায়েম করবে, আসরের মাঠে বিচার করবে? কিসের জন্য বিচার করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে, তাহলে শুরুতে তো করতে পারতে, কেন করে? এখন আসলে আল্লাহকে জিজ্ঞেস করি, আমার মালিক, আমার রব, আপনি তো সবই জানেন, আপনি আলিমুল গায়ব, আপনি সবই জানেন, তাহলে আসলের ময়দানে কেন বিচার করবেন? কেন এতদিন মাটির কবরে আমাদেরকে রাখবেন? কিসের জন্য রাখবেন? কিসের জন্য আমাদেরকে বিচার এত বিলম্ব করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, ও দুনিয়ার মানুষেরা রে, তোরা কি দেখিস নাই, তোরা কি দেখিস নাই, তোরা কি শুনিস নাই, তোরা কি শুনিস নাই, আমি যে বন্ধু হাবিবুল্লাহকে ভালোবাসিয়া, আমি বন্ধু হাবিবুল্লাহর সাথে প্রেম করিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আছে আমি আমার বন্ধুর প্রেমে পড়িয়া সবকিছু বিলাইয়া দিছি। যে বন্ধুর জন্য আমি আসমান বানাইছি, যে বন্ধুর জন্য আমি দুনিয়া বানাইছি, যে বন্ধুর জন্য আমি গাছপালা, পাহাড়, পর্বত, আরশ, কুরসি, লৌহ কলম, আসিয়া যারা বানাইছি, আমার সেই বন্ধুকে দুনিয়ার মানুষেরা যে কত অপদস্থ করছে, কত অপমান করছে, তোরা কি জানিস নাই, তোরা কি শুনিস নাই, দেখিস নাই? আমি আমার বন্ধুর পুরস্কারটা আমি হাসরের ময়দানটা সাজায়া সেই দিন দেখাবো। আমি যদি কবর থেকে জান্নাত জাহান্নাম দিতে দেই, তাহলে আমার বন্ধু সম্মান মর্যাদাটা বুঝবে না। হাসরের ময়দান সাজাবো, কোটি 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 বান্দা বান্দিরা সেদিন থাকবে, তাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ প্রতিনিধি দুনিয়াতে পাঠাইছি, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূলকে আমি দুনিয়াতে পাঠাইছি। কারো সেদিন কোনো সুপারিশ চলবে না, কারো কোনো তকদির চলবে না, কারো কোনো মর্যাদা থাকবে না, সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সকলেই বলবে ইয়া নাফসি। তোমরা কি দেখো নাই, তোমরা শোনো নাই, আমার বন্ধু হাবিবুল্লাহ কত কষ্ট করছে, তায়েবের প্রান্তরে কত রক্ত মোবারক দিয়েছে আমার নবী বাজানো। এই যে তায়েবের কথা মনে হয়ে গেছে, এই যে তায়েবের কথা মনে হয়ে গেছে, একজন নবীর উম্মত, নবীর প্রেমিক যখন তায়েবের কথা মনে হয়ে যাবে, বাজার কারো চোখে পানি ধরে দেখা যাবে না, ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যাবে। কেন যন্ত্রণা শুরু হয়ে যাবে? আমার নবীজি ইসলাম প্রচার করতে চাইয়া সারাটা জীবন 63 বছর কষ্ট করলেন, কিন্তু তায়েবের ময়দানে একটা ঘটনা এত কষ্ট করছে, যে কষ্ট আমার নবীর জীবনে আবার করে নাই। কিন্তু দুঃখের বিষয় হলো সেই দিন তায়েবের জমিনে আমার নবী ইসলাম প্রচার করার জন্য যায় নাই। আমার নবী ইসলাম প্রচার করতে যাইয়া বহুত কষ্ট করছে, বহু জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে।
কিন্তু তায়েবের প্রান্তরে যেদিন আমার নবীকে এত জঘন্য আঘাত করছে, সেদিন আমার নবী তায়েবের প্রান্তরে ইসলামের দাওয়াত নিয়ে যান নাই। আমার নবী বিকালবেলা তায়েবের প্রান্তরে হাঁটা চলে করে দেখতেছে, হঠাৎ করে কাফেরের দলগুলো আমার নবীজিকে দেখার পরে যুবক স্যাংরা বুড়া যারা আছে সকলে মিলিয়া আমার নবীকে চতুর্দিক দিয়ে ঘেরাও করেছে। ঘেরাও করিয়া এমন ভাবে পাথর ছোড়া মারছে রে বাবা, এমন ভাবে পাথর মারতে 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 আমার নবীজির শরীর মুবারকটা স্মৃতির দাগের মতো করে বাঁচে। আমার নবীজির সর্বঙ্গ থেকে রক্ত মুবারক করে দাগের মাটি লাল হচ্ছে। আমার নবীজি এত আঘাত পাওয়ার পরে আমার নবীজি যখন জ্ঞান হারা হয়ে গেছে, আমার নবীজি তায়েবের জমিনে পড়ে গেছেন। আমার নবীজি তায়েবের জমিনে পড়ে গেছেন। বাবারে এত সুন্দর একটা আলোচনা চলে আসছে যে বাবা তায়েবের ঘটনা, তায়েবের প্রান্তরে আমার নবী জমিনে পড়ে গেছেন। জমিনে পড়ে গেছেন, অজ্ঞান অবস্থা পড়ে রয়েছেন। এত মার মারার পরে এই কাফেরের দল শান্ত হয় নাই, এই কাফেরের দলগুলো শান্ত হয় নাই। আমার নবীজির হাত বড় বড় দরিয়া দরিয়া মুসায়া মুসায়া রশির মতো ভাঙছে, বড় মুসায়া মুসায়া রশির মতো ভাঙছে। আমার নবীজি অচেতন হয়ে রয়েছে, পড়ে গেছে, জমিনে পড়ে রয়েছে। কাফেরেরা মনে করেছে আমার নবী মারা গেছে। এত কষ্ট আমার নবীকে এই তায়েবের প্রান্তরে দিছে কাফেরেরা। কিসের জন্য? এই আপনি আমার ইসলামের জন্য, এই ইসলাম প্রচার করার জন্য আমার নবীকে তায়েবের প্রান্তরে এত কষ্ট দিছে। বাজানো আমার নবীর কষ্ট দেখিয়া, আমার নবীর আঘাত দেখিয়া 18,000 মাগলুক সকলে আমার নবী এই কষ্ট দেখিয়া কান্দে। আকাশের ফেরেশতারা কান্দে, জিবরাইল কান্দে, ইসরাইল কান্দে, মিকাইল কান্দে। এত পরিমাণ আঘাত দেওয়ার পরে আমার নবীজি একবারও তায়েববাসীকে বদলা দেয় নাই। এত আঘাত করছে, তারপর কি আমার নবীজি তাদেরকে বদলা দেয় নাই? কি করলে? মায়ের গায়ে তায়েব ছেড়ে উঠিলেন পাথরের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। মায়ের গায়ে তায়েব ছেড়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। পাথরকে ডাকিয়া বলে গোপনেতে পড়ুয়ার, বেয়াদবি করিও না, আমি বলে দেই খবরদার। পাথরকে আমার আল্লাহ ডাকতে কয়, পাথর রে তুমি কি জানো তোমার উপরে কে বসতেছে? তুমি কি জানো তোমার উপরে কে বসতেছে? কে বসতেছে তোমার উপরে? রহমাতাল লিল আলামিন বসার জন্য প্রস্তুতি নিতেছে রে পাথর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নির্দেশ করলাম, তুমি এমন আরামজনক নরম হয়ে যাও যেন আমার বন্ধু তোমার উপরে বসার পরে আরাম পায়। নবীজিকে মারিয়া জমিনে ফালাইয়া কাফেরেরা মনে করলো নবীজি মারা গেছে। কাফেরেরা চলে গেলেন। আমার নবীজি আস্তে আস্তে করে উঠলেন। যখন জ্ঞান ফিরে আসলেন আমার নবীজি আস্তে আস্তে করে উঠলেন। উঠতে পারে না, দাঁড়াইতে পারে না। আমার নবীকে তোমার মারছে, আমার নবী দাঁড়াইতে পারে না। আমার নবী আস্তে আস্তে করে পাহাড়ের উপরে উঠিয়া পাথরের মাধ্যমে বসার জন্য যখন চিন্তা করছে, আরশ থেকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পাহাড়ের পাথর রে তুই জানিস না তোর উপরে কে বসতেছে রে পাথর? তোর উপরে কে বসতেছে? ও পাথর তুই কি জানোস যে তোর উপরে বসতেছে সেই রহমাতাল লিল আলামিনকে যদি না বানাইতাম তুই পাথরকে বানাইতাম না। এই পাথর তুই এমন এমন আরামজনক নরম হয়ে যাবে আমার বন্ধু, যেন তোর উপরে বসার পরে আমার বন্ধু যে খুব আরামজনকটা অনুভব করতে পারে। এত মাইমাস আকাশের সমস্ত ফেরেশতাগুলি কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেছে। ইসরাইল কাঁদে, মিকাইল কাঁদে, আর জাহিল কাঁদে।
সকল ফেরেশতারা কান্দে। কিসের জন্য কান্দে? এত মার মারলো আমার নবীকে, এই তায়েবের কাফেররা এত মার মারলো। জিবরাইল ডাক দিয়া কয়, মাবুদ, তোমার নবী, তোমার বন্ধু কেমন নবী বানাইছো গো মাবুদ? মাবুদ, তোমার কি দয়া মায়া লাগে না? এত মার মারলো তোমার বন্ধু হাবিবুল্লাহকে, তারপরেও তুমি তার কোনো প্রক্রিয়া দিলা না, কোনো কিছু করলা না। মাবুদ গো, আমরা ফেরেশতা কুল কায়নাতরা পেরেশান হয়ে গেছি কাঁদতে কাঁদতে। জিবরাইল, ইসরাইল কাঁদতে, মিকাইল কাঁদতে, আরজাইল কাঁদতে, সমস্ত ফেরেশতা কুল কায়নাত কাঁদতে। আমি জিবরাইল কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেছি গো আল্লাহ। তোমার কি মায়া লাগে না? তুমি কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাও না? তোমাদের কষ্ট হয়, আমি আল্লাহর কি কষ্ট হয় না? আমি আল্লাহ কাঁদি, কিন্তু আমার বন্ধুকে আঘাত করছে। আমার বন্ধু যদি আমার কাছে বিচার না চাই, আমার বন্ধু আঘাত করছে, আমার বন্ধুকে অত্যাচার করছে, কষ্ট দিছে, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত আমার কাছে বিচার না চাবে, আমি কি করে বিচার করবো? রে জিবরাইল, যাও যাও, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যাও। জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধুকে তুমি যাইয়া বলো যে তায়েববাসীর জন্য একবার আমার কাছে যেন ফরিয়াদ জানায়। আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানালে, জিবরাইল, আমি ওয়াদা দিচ্ছি, তায়েব কেন, তাম পৃথিবীটা মুহূর্তের ভিতরে আমি আল্লাহ ধ্বংস করে দেব। জিবরাইল খুশি হয়ে গেলেন। এত দ্রুত বেগে নবীজির কাছে জিবরাইল আসলেন, আসিয়া সালাম জানাইলেন। যে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। আমার নবীর চোখ বড় পানি বড় বায়া বায়া পড়ে, আর কয়, জিবরাইল, কিসের জন্য আল্লাহ সালাম জানাইছে রে জিবরাইল? ও জিবরাইল, তোমার চোখে তো ফোলা কেন? তোমার চোখে পানি কেন রে জিবরাইল? জিবরাইল চোখের পানি ছেড়ে ডাকে ডেকে বলে, ও নবী, আপনি কেমন নবী? আল্লাহ আপনাকে বানাইছে, এত কষ্ট দিল কাফেরের গোষ্ঠী, এত কষ্ট দিল, এত যন্ত্রণা দিল, এত আঘাত করল, সর্বঙ্গকে আপনার রক্ত অঙ্গকে লাল করে ফেললো, তারপরে আপনি এদের বিষয়ে ফরিয়াদ জানান না। আমার আল্লাহ পাঠিয়েছে আপনি এদের বিষয়ে একবার ফরিয়াদ জানাইতে। আমার আল্লাহ পাঠাইছে যে আপনি এদের এই তায়েববাসীর ব্যাপারে একবার আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানান। আমার আল্লাহ পাঠাইছে। আপনি মেলে কি করলো? কি করলো মেলে? হ্যাঁ, আর নবীর মিলাদে আসেন, আল্লাহর জিকিরে বসেন, মাসি মাহফিলের জিকিরে বসেন, কেডা কি কইব, কেডা কি চিন্তা করে, শুধু একটা কথাই বলবেন যে প্রমাণ হবে হাসরের ময়দানে। কার কতটুকু দৌড় আছে, কার কতটুকু দৌড়, এটা প্রমাণ হবে হাসরের ময়দানে। কঠিন হাসরের দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল উলিয়া তিনি সাজিবেন হাকিম। কঠিন হাসরের দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল উলিয়া তিনি সাজিবেন হাকিম। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে কোনো দয়া মায়া থাকবে না, এমন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন হবে। বাজানো সময় থাকতে নবীর প্রেমিক হয়ে যান, সময় থাকতে নবীর আকালে বয়ানটা গ্রহণ করেন, সময় থাকতে আমার আউলিয়াদের প্রেমে পড়ে যান। আমি যে কথাটা বলছিলাম, কিসের জন্য ফেরের কাছে যাবেন, কিসের জন্য যাবেন, একমাত্র উদ্দেশ্য থাকবে, আমি তো আমার নবীকে দেখি নাই, আমি তো আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, না দেখলে আমি ভালোবাসা কি করে করবো, প্রেম কি করে করবো? এই প্রেম করার জন্যই আমি গেছি সিলাগের জমিনে আমার মুর্শিদ হালাল নূরের দরবারে। কিসের জন্য গেছি? কি গেছি? দর্শন পথের জন্য গেছি। হ্যাঁ, কি কুস্তাম গেছি, কি কুস্তাম গেছি?
খুঁজতে যাইয়া কিসের জন্য গেছি লাগার খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো মুর্শিদ খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো। এই যে পাগল আছে এখানে, এই যে পাগল আছে আমার মুর্শিদের প্রেমের পাগল, মুর্শিদের প্রেমের পাগল, মুর্শিদের নাম বলতেই সে উন্মাদ হয়ে যায়, তার কোনো জ্ঞান থাকে না। পাগল কাকে বলে? এই যে পিছনে বসা আছে, এই যে শুয়ে পড়ছে, কিসের জন্য গেলাম? খুঁজতে যাইয়া আল্লাহ নবী, আরে বাজার খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো। আল্লাহ নবী খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো। এখন পাশে আছে মরণ বালা, যদি তোমায় নাহি পাই দয়াল আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বাজার আমার কেহ নাই। শুধু মুর্শিদের কাছে বায়াত রাসূল গ্রহণ করলে হবে না, মন প্রাণ জীবন যৌবন যা কিছু আছে শৈশব সবকিছু একটা কথাই বলতে হবে, আমার জীবনের চেয়ে বেশি আমার মুর্শিদ কেবলাকে ভালোবাসি। যতক্ষণ পর্যন্ত এই প্রেমটা তৈরি না হবে তখন পর্যন্ত কি আইলাম আর গেলাম, রইলাম আর খাইলাম, ববে দেখলাম, ঘুরলাম, কি সই বুঝলাম না। আইলাম আর গেলাম, রইলাম আর ঘুরলাম, ববে দেখলাম, শুনলাম, কি সই বুঝলাম না। শুধু আইলাম আর গেলাম। আমাদের এলাকার জমিনে লক্ষ লক্ষ মুরিদান আছে, আলেম ওলামা আছে, মুফতিরা আছে, কত লোক মুর্শিদের কাছে গেছে, মুর্শিদের দরবারে ঘুরছে। বাজারো আমি একটা নাগণ্য গুনাহগার পাপী মানুষ, অপরাধী মানুষ, পাপী দাপী মানুষ, শিক্ষা দীক্ষা নাই, কোনো কিছু নাই, নাই নাই বলতে দুনিয়াতে কোনো কিছুই নাই, কিন্তু কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুর্শিদের দয়ায় মুর্শিদের কৃপায় কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দরবার থেকে খেলাফত আসলো? কেন আল্লাহ মুক্তি আছেন না? হ্যাঁ, কিসের জন্য গেল? বোঝার জন্য। 36 বছরে কেহ পায় না রে কানা, 6 দিনের কালে দয়াল দেরে 16 আনা, তারে দেরে 16 আনা। আর যোগ হরিয়া সাইতে গেলে পড়বে রে মরণ জালা, যোগ হরিয়া সাইতে গেলে পড়বে রে মরণ জালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুরিদের খেলা, আমার খেলা বাবার খেলা কেউ বুঝিতে পারে না। পীর মুরিদের খেলা বড় কঠিন হিসাব কিতাব রে বাবা, অনেক ধৈর্য সহ্যের বিষয় আছে, অনেক কিছু বিষয় আছে। পীরের দরবারে বায়াত রাসূল গ্রহণ করছেন, আপনাকে দেখবেন না আলেম না মুফতি, আপনাকে দেখবেন না সুন্নাহ না গায়ব, আপনাকে দেখবেন না মকবুল না জিনা মুরিদা দেখবে না, দেখবে আপনি একটা মানুষ। একজন আলেমের কাছে মক্কায় যাবেন, আপনাকে দেখে দূর দূর করবে, খারাপ লোক যাবে আপনাকে দেখে দূর দূর করবে, ডাকাত যাবে আপনাকে দেখে দূর দূর করবে, কিন্তু একজন মুর্শিদের দরবার দরজা খোলা থাকে কার জন্য বেশি জানেননি?
মুর্শিদের দরবারে আপনি আলেম